দেশের মানুষ আমরা চিকিৎসার জন্য ভারতে যাব না, পশ্চিম বাংলা বেঁচে থাকে বাংলাদেশের জন্য, এটার জন্য আমরা মনে রাখি এবং আমরা ভারতীয় পণ্য বর্জন করব। বিটিআর কমিশনের রিপোর্টে বলা আছে যে এটার সঙ্গে ভারত জড়িত। আমি সরকারকে অনুরোধ করব এই বিষয়ের জন্য ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের জন্য যাওয়া হয়। আমরা জানি যে বিগত জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের অজস্র ক্রিমিনাল এবং হাদি হত্যাকারী সহ তারা ভারতে লুকিয়ে আছে, তারা ভারতের আশ্রয়ে আছে, আমরা তাদেরকে ফেরত চাই। ভারত সবসময় বাইলেটারাল ইস্যুতে ইন্টারেস্টেড থাকে, ওয়ান টু ওয়ান। তারা কখনো একটা গ্রুপ পর্যায়ে এই বিষয়টাকে তারা সবসময় খুব আনকমফোর্টেবল ফিল করে। এজন্যই সার্কটাকে আমাদেরকে আবার তাজা করতে হবে, আবার জীবন্ত করতে হবে, প্রয়োজনে ভারত ছাড়া সার্ককে আবার অ্যাক্টিভেট করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমি আবার ওই কথাটাই বলি, আমাদের সার্ভাইভালের জন্য, আমাদের শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই চায়না, পাকিস্তান এবং টার্কির সাথে আমাদের চুক্তি করতে হবে, নিরাপত্তার টাই আপ থাকতে হবে। হিন্দু মেজরিটি নাই এবং এই 6টা প্রদেশেই ঝামেলা চলছে। তো এই 6টা প্রদেশেই ঝামেলা চলছে, নাগাল্যান্ড, মিজোরাম এবং আপনার নাগাল্যান্ড এবং মণিপুর, এই 3টাতে তো আগুন জ্বলছে। ভারতের মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা এখন ভয়াবহ এবং আমরা সবাই জানি যে এই ভারতের আভ্যন্তরীণ এত সমস্যা, এগুলা তাদের মোকাবেলার জন্য রাজনীতিতে তাদের মাত্র 2টা কার্ড আছে। একটা হলো তাদের পাকিস্তান এবং বাংলাদেশ কার্ড এবং দ্বিতীয়ত আছে তাদের ধর্ম কার্ড, এবং এটাই তারা ব্যবহার করবে। ভারতের জন্য বাংলাদেশ নিয়ে তাদের সব থেকে মাথা ব্যথাটা কোথায়? বাংলাদেশ নিয়ে ভারতের সব থেকে বড় মাথা ব্যথাটা হলো একটা স্টেবল বাংলাদেশ এবং বাংলাদেশে একটা শক্তিশালী নেতৃত্ব। এটাকে ভারত সবসময় হুমকি হিসাবে মনে করে। ভারত বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইউনিটি, এটা যাতে কোনোভাবে না হয়, এই বিষয়টাকে তারা খুব হুমকি হিসাবে মনে করে। তো আমরা তো উস্কানি দেই নাই। So now we have to play with the counter narrative. আপনি আপনার মিষ্টি কথায় কিন্তু কাজ হবে না। 56 বছর হয় নাই, বন্ধু রাষ্ট্র বলতে কোনো কিছু নাই। আপনার বউও বন্ধু না, যেদিন খটকা লাগবে, ডিভোর্স হয়ে যাবে, সে আর বন্ধু থাকবে না আপনার, স্বার্থে আঘাত লাগলে। সরি, সত্যি কথা, বাস্তবে নেমে আসেন। আমার বিজিবিকে আরো 20টা ব্যাটালিয়ন আগামী 5 বছরে দিতে হবে। আমার সীমান্ত আমাকেই প্রোটেক্ট করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বাজেট রেডি করেন, আরো 20টা বিজিবি ব্যাটালিয়ন ওয়েল ইকুইপড করতে হবে উইথ অল মডার্ন ডিভাইসেস। আমার ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। আগামী 5 বছরে আপনি 18 থেকে 45 বছর বয়সী সকল নাগরিককে বাধ্যতামূলক কমপক্ষে 3 মাসের মিলিটারি ট্রেনিং দিতে হবে। তুমি আলাদা প্রদেশ চাইবা, আমি কিন্তু 1 মিনিট আগ পর্যন্ত চাইলাম না, চাই নাই। আমি ওই পারে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই, আমি আলাদা রাষ্ট্র চাই। ওই পারে শিখদের জন্য আমি আলাদা রাষ্ট্র চাই, ওই পারে বিজেপি আরএসএস দের জন্য আমি আলাদা রাষ্ট্র চাই, ওই পারে 7 সিস্টারকে আমি আলাদা রাষ্ট্র চাই। আমি ওখানে 8টা থেকে 10টা রাষ্ট্র চাই। সবাই শান্তিতে থাকবো আমরা, সকলকে নিয়ে। আর যারা এপারে দালালি করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সীমান্তের কাছে তো কমান্ড হবে। সীমান্ত যারা বর্ডারে আছে, এই যে একজন কথা বলছে, বাংলাদেশের সাথে 4000 কিলোমিটার বর্ডার, 4000 কিলোমিটার চেয়ে বেশি। ঠিক আছে, এই 4000 কিলোমিটার বর্ডার কিন্তু ভারতের সাথেও আমার, এবং আমি তো ভারতের পেটের মধ্যে, সেখানে যদি 18 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয় বা বাংলাদেশে যদি পয়জনাস হয়, ডেফিনেটলি এটা ব্যাড ইফেক্ট তাদের উপরে পড়বে। কিন্তু আমার পেটের ভিতরে যে 18 কোটি লোক আমরা আছি, সেখানে কিন্তু 3 মেরুর লোক, অর্থাৎ ওই যে ত্রিভুবন বললাম, সেই ত্রিভুবনের লোক এখানে আছে। সেই রাষ্ট্রের স্বার্থে আপনাকে প্রথম ইউনাইটেড হতে হবে,
তাহলে আপনার কারো কোলে উঠতে হবে না, তারাই আপনাকে কোলে নিতে আসবে। আমি আমাকে বাঁচানোর জন্য কারো কোলে উঠবো না। আমরা থাকবো ইউনাইটেড, আমাদেরকে কোলে নেওয়ার জন্য অস্থির হবে। সুতরাং আমি একটা কথাই সরকারকে বলবো, আপনি প্রথম পার্লামেন্টটাকে ইউনাইটেড করেন, আর ইউনাইটেড করার শর্তই হলো আপনাকে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রাজনীতিবিদরা কয় বছর কতদিনের জন্য আসে? 5 বছরের জন্য আসে। অনেক অনেক মন্ত্রী আছে যারা 1 বছর 2 বছর, তারপর মন্ত্রিত্ব পরিবর্তন হয়। কিন্তু ওই মন্ত্রণালয়ের যে সচিব এবং বাকি যে স্টাফ, তারা কি করে? তারা কিন্তু চাকরিতে ঢোকে 59 বছরের, মানে কেউ 25 বা 26 বা 27 30 বছরের ঢুকে এবং 59 বছরের তারা অবসর গ্রহণ করে। এই 29 বছর তারা কিন্তু সরকারের প্রশাসন যন্ত্র। এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর একটা চরম হুমকি। আমাদের বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ করলো না, কোন রাজনৈতিক দল যথাযথভাবে প্রতিবাদ করলো। চমৎকার, আপনি দুর্প্রতিশোধ প্রতিরোধ আইন করেছেন, আপনি না করে দিলেন। আর আমাদের নাগরিকদের চরিত্র দেখেন, আর্জেন্টিনাতে যখন বিচার হচ্ছিল, এই বিচারের সময় প্রথমে 1984 থেকে আপনার 88 পর্যন্ত বিচার হয়েছে। বিচার হওয়ার পরে প্রেশারের চোটে তারা একটা আইন